হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 30 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 31 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 31 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতাতে এটির 30 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো স্বার্থপর এটির 5ম দিনের কালেকশন নিয়ে, কান্ত্রা চ্যাপ্টার 2 এটির 24 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ডাইরেক্ট অ্যাটাক এটির 9ম দিনের কালেকশন। আপনি জানিয়ে দেয় ডাইরেক্ট অ্যাটাক মুভিটি আমিন খান ইমন খান স্যারের মুভি, এটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে এবং 9 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি কান্ত্রা চ্যাপ্টার 1ও বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করবে। স্বার্থপর রিসেন্ট টাইম রিলিজ হওয়া মুভি, এটিও ভালো কালেকশন করতে পারে। কথা বলবে 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম, এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। দর্শকরা সাপোর্ট করলে দেবী চৌধুরী রানী আরও লং টাইম রান করবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে 5 থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অলরেডি ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে এটি একটি ভালো কালেকশন করবে। 30 দিনে অল নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 55 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম অভিনীত দেবী চৌধুরী রানী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি এটি 50 থেকে 75 দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজের 31 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন 10 কোটি রুপি প্লাস হতে পারে। অলরেডি ইন্ডিয়ান মার্কেটে এটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 100 দিন রান করবে। অনেকেই বলছে যে 50 দিনে ওয়াশ আউট হতে যাবে, যেটি আগামী দিনগুলিতেই দেখা যাবে। এদের 31 দিনে অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 39 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক কি পারবে এটিকে সাপোর্ট করবে। এটি ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, ন্যাশনালে রিলিজ হয়েছে, সকল জায়গা থেকে ডে বাই ডে এটি একটি ভালো কালেকশন এনে দিচ্ছে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম, এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আপনারা সবাই জানেন এটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভিটি অলরেডি 14 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ক্রিটিক্সরা যে প্রেডিক্টিভ করেছে সেটি হলো রঘু ডাকাত লাইফ টাইমে 17 থেকে 18 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। যাই হোক, নিজেদের 31 দিনে অল নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 14 কোটি 3 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে লাইফ টাইমে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই এটি আরও ভালো কালেকশন করবে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজেট হলো 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হলো আবির স্যার, এটি নিজের 30 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতাতে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন বক্স অফিসে ইজিলি আরও ব্লকবাস্টার আসবে। আপনি জানিয়ে দেয় যত কাণ্ড কলকাতাতে কিন্তু বক্স অফিস থেকে 4.5 কোটি থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে এবং দর্শকরা এই মুভি নিয়ে খুবই বেশি উৎসুক ছিল।
নিজের 30 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,88,00,000 রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি আরও ভালো কালেকশন করতেই পারে। আমরা আশা করছি লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে যদি দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করে। তো মুভিটি কি পারবে বক্স অফিসে আরও বেটার কালেকশন করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এন্ড কথা বলবো স্বার্থপর নিয়ে বাঁচল 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে এটি রিলিজ হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনালি মুভিকে বিগ রিলিজ করতেও পারে, ওভারসিজ মার্কেটেও স্বার্থপরকে রিলিজ করার কথা চলছে। আমরা আশা করছি সকল জায়গা থেকে এটি একটি পজিটিভ কালেকশন করে ফেলবে। নিজের 5ম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 22 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,47,00,000 রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন দেখবেন কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এটি রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলিজন সাপোর্ট করলে স্বার্থপরের লাইফ টাইম কালেকশন 10 কোটি রুপি প্লাস হতে পারে। অনেকেই ভাবছে মুভিটি হয়তো 4 থেকে 4.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আমরা আশাবাদী এটি 7-8 কোটি বা 10 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো কান্ত্রা চ্যাপ্টার 1 নিয়ে বাজছিল 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। কান্ত্রা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, দর্শকরা সাপোর্ট করলে এটি ওয়ার্ল্ড মার্কেটে আরও ভালো কালেকশন করবে। আপনি জানিয়ে দেয় ইন্ডিয়ান মার্কেটে যখন মুভিটি রিলিজ হয়েছে মুভিটি ভালো কালেকশন করেছে এবং দর্শকরা পুরোপুরি এটিকে সাপোর্ট করেছে। লাইফ টাইম এটি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। আমরা আশা করছি এটি ইন্ডিয়ান মার্কেটের একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। নিজের 24 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 790 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্ত্রা চ্যাপ্টার 1 না থাকেন দেখবেন ঋষভ শেট্টি স্যারকে কর্ণাটকের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। কন্নড় ইন্ডাস্ট্রিতে তার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে। আমরা আশা করেছিলাম কান্ত্রা চ্যাপ্টার 1 কেজিএফ চ্যাপ্টার 2 কালেকশনটি বিট করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন মুভি দিচ্ছে যদি আগামী শনি রবিবার মুভির কালেকশন ভালো হয় তাহলে আরও ভালো কালেকশন করতে পারে, কিন্তু যদি আগামী শনি রবিবার কালেকশন কম হয় তাহলে হতে পারে মুভিটি সেরকম কালেকশন দিতে পারবে না, কারণ এই শনিবার মুভিটি যা কালেকশন করেছে রবিবারও সিমিলার কালেকশনই করতে পারে। এখন কথা বলবো ডাইরেক্ট অ্যাটাক নিয়ে বাজছিল 1,50,00,000 রুপি। লিড হলো আমিন খান স্যার, ইমন স্যার, পপি ম্যাম। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। ডাইরেক্ট অ্যাটাক অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে, দর্শকরা সাপোর্ট করলে এটি আরও সাকসেসফুল রান করতে পারবে। মুভিটি কিন্তু আপনি জানিয়ে দেয় বাংলাদেশে রিলিজ হয়েছে, ভালো সিনেমা হলে রিলিজ হয়েছে, কিন্তু যতটুকু আমরা আশা করেছিলাম কালেকশন এর চেয়ে অনেক কম এসেছে। যাই হোক নিজের 9ম দিন মুভিটি কমপ্লিট করেছে। নিজের 9ম দিন বাংলাদেশে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 45 লক্ষ টাকা। সিঙ্গেল স্ক্রিনে ভালো চললেও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো এসেছে বা বাজে এসেছে, কারণ আপনি জানিয়ে দেয় সিঙ্গেল স্ক্রিনে এরকম মুভি ভালো কালেকশন করে কিন্তু বাজে কালেকশন করে স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে। যাই হোক ডাইরেক্ট অ্যাটাক কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? আমরা তো আশাবাদী যে এটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। শুক্র শনি রবি এই সকল দিনে কিন্তু মুভিটি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি এটি আগামীতে আরও বেটার কালেকশন দিবে। ডাইরেক্ট অ্যাটাক, কান্ত্রা চ্যাপ্টার 1, স্বার্থপর, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকা, যত কাণ্ড কলকাতায় সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।